সাম্প্রতিক মহেশতলা উড়লপুলে বেশ কিছুদিন যাবৎ স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইক চলাচল বন্ধ রাখা হয়েছে প্রশাসনিক পক্ষ থেকে। কিন্তু এর ফলে কি হয়েছে যে বাইক চলাচলে দুর্ঘটনা হতো প্রায় হামেশাই অ্যাক্সিডেন্ট এবং মৃত্যুর পরিসংখ্যা। যেদিন থেকে বাইক চলাচল বন্ধ রাখা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং ব্রিজের কাজের জন্য, সেদিন থেকে মৃত্যুর সংখ্যা একেবারে নাই বললেই চলে মহেশতলা। এমন এই মহেশতলা পৌরসভা উড়লপুরের স্বাস্থ্য পরীক্ষার জন্য যেমন প্রশাসন তৎপর, তেমন অপরদিকে প্রশাসনের থেকে মহেশতলা পুলিশ প্রশাসনের থেকে মানুষের জীবন বাঁচানোর জন্য তৎপর। মহেশতলা থানা একাধিক ব্যবস্থা করেছেন। প্রত্যেক বছর মহেশতলা উড়ালপুলে অসংখ্য বাইক দুর্ঘটনা ঘটে, মৃত্যু হয় একাধিক ব্যক্তির। তবে সম্প্রতি সেতুর স্বাস্থ্য পরীক্ষা এবং সংস্কারের কাজ শুরু হয়েছে। এই সময় মহেশতলা থানার আইসি তাপস সিং এর উদ্যোগে বন্ধ করা হয়েছে উড়ালপুলের উপর দিয়ে বাইক চলাচল। এর ফলে উড়ালপুলে দুর্ঘটনা অনেকটাই কমেছে, মৃত্যুরও কোনো ঘটনা ঘটেনি। তাহলে কি উড়ালপুল দিয়ে বাইক চলাচল বন্ধ থাকবে? কিন্তু বাইক আরোহীরা জানিয়েছেন পুলের উপর দিয়ে গেলে সময় অনেকটাই বাঁচে, তাই কড়া বিধিনিষেধ জারি করে ফের বাইক চালানোর পরামর্শ দিয়েছেন তারা। সংখ্যা জিরো, কোনো দুর্ঘটনা ঘটেনি। কিছুদিন যদি নিচেতে যাওয়ার ফলে মানুষের সুবিধা হচ্ছে, আপনার মতামতটা বলুন। দেখুন, আমি তো এটুকু জানি ভাই, এটা গিয়ে উপর দিয়ে গেলে আমাদের সুবিধা, নিচে দিয়ে গেলে আমাদের খুব কষ্ট। কারণ রাস্তা পুরো গাদ্দাগুড্ডি আছে, জাম থাকে। আমাদের যেই রাস্তা আমরা মনে করি 20 মিনিট করে পৌঁছে যাবো, সেই রাস্তা আমাদের যেতে গেলে 1 ঘন্টা লেগে যায়। বেশি হচ্ছে কম বয়সী ছেলেরা এখনকার দিনের দামি দামি বাইক নিয়ে জোরে চালাচ্ছে, তার জন্যই প্রবলেমটা হচ্ছে। একটু পুলিশ ব্যবস্থা রাখলেও সমস্যাটা মিটে যায়। এখন যারা অসাবধানতা করছে তারা অ্যাক্সিডেন্ট করছে, তাদের জন্য অন্য লোকের অসুবিধা হচ্ছে, অন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার হিসাবে যদি ওপরে এত লং একটা রুট রয়েছে না, এটাতে ওপরে পুরো ট্রাফিক রাখা হয়, সে যদি মেনটেন করে স্পিডটাকে, তাহলে কাজ সমাধান হয়ে গেল। এই বিষয়ে মহেশতলা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের পুরপিতা বলেন, আপনি বলতে পারেন ব্রিজে যে গার্ড ফেসিংটা আমরা তৈরি করছিলাম সেটা অলরেডি হাফ ব্রিজ তৈরি হয়েছে, এখনও 2 ভাগ বাকি। সেটা অলরেডি টেন্ডার হয়েছে, কিন্তু টেন্ডারে 2বার পার্টিসিপেট হয়নি, যেহেতু কোনো রকম কোনো টেকনিক্যাল কারণে হয়তো কোনো কন্ট্রাক্টররা ইচ্ছা প্রকাশ করেনি। আমরা চেষ্টা করছি যাতে পার্টিসিপেট করে পুরো ব্রিজটাই যাতে আমরা হাইট বারটা লাগিয়ে দিতে পারি, ব্রিজের ফেসিংটা করে দিতে পারি, এবং ব্রিজের দুপাশে যাতে আমরা হাইট বার লাগাতে পারি, আমরা সেই সমস্ত ব্যবস্থা করছি। এবং ব্রিজের পিচটা খারাপ হয়ে গেছিলো, আমরা এখন ম্যাস্টিক করছি, এবং যাতে ব্রিজটা আরও বেশি টেকসই হয়, আরও বেশি দিন চলে। এবং মহেশতলার এটা যোগাযোগ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ ব্রিজ। কারণ আপনারা জানেন আমরা যে বাইক বন্ধ করেছি তার একটা কারণ হলো যে বাইকে খুব অ্যাক্সিডেন্ট হতো, উপরে গিয়ে বাইক রেসারেসি করতো, বাইক পড়ে যেত, বহুত মৃত্যু হতো। তিনি আরও বলেন যে বাইক আরোহীদের উড়ালপুল এড়িয়ে চলা উচিত, এতে মানুষের প্রাণহানির ঘটনা কমবে। যেহেতু বয়স একদম খুবই ভালো হয়ে গেছে, আমার মনে হয় মানুষকে একটু, আমিও বলবো যে মানুষের একটু বাইক নিয়ে একটু অ্যাভয়েডই করে ব্রিজটাকে। ব্রিজে দুদিক দিয়ে গাড়ি চলাচল করে, একটাই রাস্তা, খুবই অ্যাক্সিডেন্ট হয়, মাসে 8-10টা অ্যাক্সিডেন্ট লেগেই থাকে। এটা থেকে সবাইকে বলবো যে 2 মিনিট দেরি হলেও সবাইকে যাতে নিচে থেকে চলাচল করে। নিচে তো আর খারাপ নেই, নিচে তো এখন সুন্দর হয়ে গেছে। নিচ দিয়ে গেলে আপনার 7 মিনিট লাগবে, নিচ দিয়ে গেলে আপনার 9 মিনিট 10 মিনিট লাগবে। শুধুমাত্র 4 চাকা গাড়ি যাওয়ার জন্য এই পোল ব্যবহার করা হচ্ছে। এক সাইডে কাজ হচ্ছে, ধীরে গতিতে এক সাইডে আস্তে আস্তে যানবাহন যাতায়াত করছে। কিন্তু শুধু বন্ধ রাখা হয়েছে বাইক, 2 চাকা যানবাহন। কারণ 2 চাকা যানবাহন স্থানীয় মানুষ যে 2 চাকা নিয়ে চলাচল করে তাদের বেগতিতে গাড়ি চলায় দুর্ঘটনা হতো। মহেশতলা থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।